লাইভে চলে আসলাম, তোমরাও তাড়াতাড়ি করে চলে আসো। আমাকে কেমন লাগছে গো শাড়িটা পরে? নর্মাল বাড়ি পরার শাড়ি। কেমন লাগছে গো শাড়িটা পরে? হ্যাঁ দেখো, পারি না পরতে, কোনো রকম করে পরলাম। কই আমার বন্ধুরা, তাড়াতাড়ি লাইভটা জয়েন হও। কেমন লাগছে গো একটু বলবে? আমার মাঠ থেকে শাড়িটা নিয়ে আসলাম। আমি তো শাড়িটারই পরি না, আর সব ভালো শাড়ি। এবার এই গরমেও ভালো শাড়ি বের করে আবার গরম লাগে বেশি। নর্মাল দেখো কি সুন্দর হালকা পাতলা। আমাকে বললাম দাও, আমি ভিডিও বানাবো, শাড়িটা দাও, তাই নিয়ে চলে আসলাম। তোমাদের ডিনার কমপ্লিট হয়েছে গো? আজকে আমি ডিনারে এগ রোল খেয়েছি, এগ রোল। আর মেয়ে খেলো মোমো, আর তোমাদের দাদাভাই খেলো ডাল সেদ্ধ ভাত। ওই সব খায় না, বললো আমার জন্য একটু ডাল সেদ্ধ ভাত করো, আমি ডাল সেদ্ধ দিয়ে খাবো। আমি ঠিক আছে করে দিলাম। দেখবে ভিডিও দিয়েওছি তোমাদের। একটু প্রবলেম হচ্ছে গো, একটু ম্যানেজ করে নিও। বাবা, কালকেই তো খেলা হবে, খেলা হবে। কালকে তো ভোটের রেজাল্ট গো, কে জিতবে একটু কমেন্টে জানাও না গো। আমি এখন বলবো না কাকে ভোট দিয়েছি, সেটা তো রেজাল্টের পরেই জানাবো। বলবো না কাউকে, বলো না, কমেন্টে জানাও কথাটা। উঠতে পারি না, শাড়ি পরি, সেট টিফিন পাইনি, এর জন্য একটুখানি অনেকদিন না ঘুমটা দিন যেন, এই কেমন লাগে ঘুমটা দিলে। দেখি কেমন লাগছে গো ঘুমটা দিয়ে। ঘুমটা ঘুমটা চল তো চলেই গেছে জানো। দেখো কেমন লাগছে, নতুন বউ না পুরনো বউ? এটাই আসল শাড়ি পরার ইয়ে, সব ঢেকে ঢুকে। এটাই যেন সভ্যভাবে পরা বলে। আগেরটা ভালো লাগছে না গো, এখন ভালো লাগছে গো, একটু জানিও। ইন্দ্রজিৎ, ঠিক আছে, একজন দেখো আমাকে জানালো। ঠিক আছে, বললাম না, তুমি কি বললে? বলেছি না কাউকে বলবো না। ও দারুণ, থ্যাংক ইউ। যেন এখনো ভিডিও বানাতে পারিনি, সবে শাড়িটা পরে হলাম, যাই আগে তোমাদের সঙ্গে একটু গল্প করি। এই তোমাদের সঙ্গে গল্প করার পরে আমি ভিডিও বানাবো জানো, তারপরে ঘুমাবো। আর কালকে তো চাপ নেই, জেগে থাকলেও আজকে অসুবিধা নেই। কালকে তো দাদাভাই দোকানে বেরোবে না, ভোটের রেজাল্ট দেখবে সারাদিন টিভি, আর আমি ঘুমাবো। তাই এত চাপ নেই গাইস। বাবা, ভালো লাগছে। খুব হট লাগছে, তাই কি জানি কোথাতে। দেখো তোমাদের তো নিজের বউদের কারোর ভালোই লাগে না, পরের বউকেই সবার পছন্দ, এটা সবার ক্ষেত্রে, তোমাদের একার না। কাল জয় বাংলা, আমি এখনই বলবো না কোন বাংলা। ভালো, দেখি কোন বাংলা জেতে।
কি ঘুমো বৌদি? না গো, ঘুম পাচ্ছে না গো আমার দেওর। তুমি ঘুমাও তোমার ঘুম পেলে। এমনি বললাম, আড্ডা মারলাম, কিছু মনে করো না আবার। সুইট অভিজিৎ, থ্যাংক ইউ। ইউ আর ভেরি কিউট, থ্যাংক ইউ। বৌদি শুভ গুড নাইট, কেমন আছো? ভালো আছি, তোমাকেও গুড নাইট। তুমি কেমন আছো? শুভরাত্রি, কেমন আছো শান্টু? ভালো আছি। কি ইন্দ্রজিৎ রয়, অনেক সুন্দর লাগে। হ্যাঁ, কাকে গো? তোমাকে না আমাকে? বৌদি তোমাকে না নতুন বউয়ের মতো লাগছে। তাই? আমার তো মনে হচ্ছে না, সেই 10 বছর আগে নতুন বউ সেজেছিলাম। হ্যাঁ, কালকে তো জয় বাংলা নয় জয় শ্রীরাম, দেখি কোনটা হয়। কালকেই জানাবো। ও বৌদি তোমার বাড়ি কোথায়? আবার এক প্রশ্ন প্রতি লাইনে। আরে চাকদা, চাকদা চলে আসো। দারুণ লাইভ চলছে। তাই? ধন্যবাদ। হাই বেবি। হ্যাঁ বলো বেবি। আবার কমেন্টে বেগুন। বেগুন আমার বাড়িতে প্রচুর, আমার লাগবে না। আবার কলা, কলা তুমি খাই না, তাই কলাটা তোমরাই খেও, তোমাদের জন্য রেখে দিলাম। আমার বাড়িতে প্রচুর বেগুন গাছ গো, কালকে তোমাদের আবার বেগুনগুলো দেখাবো, আজকে তো তুলেই ফেলেছি বেশিরভাগ। ওই কি রাজু মণ্ডল, ভালো আছো বৌদি? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? বৌদি তোমার নাম কি? আমার নাম টিনা। ভালো না গো নামটা? তোমার নাম কি? ভালো নাম, ভালো। আমার নাম কেন বলবো, আমার 2 বোনের নামও বলছি। আমি হলো বড়, আমার নাম টিনা, মেজোর নাম রিয়া, ছোটোর নাম রিনা। আমার 3 বোনের মিলিয়ে নাম টিনা, রিয়া, রিনা। চাকদায় গেলে কি কি ঝাঁটা দিয়ে মারবে নাকি তুমি? আরে না না, মারবো না, কেন ঝাঁটা দিয়ে? আমি অতটাও খারাপ না, তোমাকে মারবো কেন গো? তুমি কি করেছো যে তোমাকে মারবো আসলে? কি ঠাকুমা কেমন আছো? হ্যাঁ গো ঠিকই বলেছো, ঠাকুমাই তো হয়ে যাচ্ছে, আর কতদিনই বা নিয়ম থাকবো বলো, ঠিকই বলেছো। ভালো আছি গো। বৌদি তোমার বেবি হয়নি? হ্যাঁ আছে, 8 বছরের একটা মেয়ে। তোমার কোনো বেবি নেই? বিয়ে করেছো তো? আগের থেকে তো বেবির কথা আমি তোমাকে বলে দিলাম। কি গো কিছু বলছো না যে? কি বলবো, তুমি বলো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। টিনা আই লাভ ইউ, ওরে বাবারে, নাম বলার সঙ্গে সঙ্গে আই লাভ ইউ। তোমার বোনের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ গো, একটা বোনের বিয়ে হয়ে গেছে, তারও ছেলে আছে 5 বছরের। আমার মেয়ের 8 বছর, আর ছোট একটা বোন আছে, মাধ্যমিক দেবে, কিন্তু ওরও বিয়ে ঠিক হয়ে গেছে গো। সরি গো, না হলে অবশ্যই তোমাদের যে কোনো একটা দেওরকে আমি অবশ্যই আমার বোনটাকে দিতাম, গিফট করতাম, কিন্তু হবে না গো। ওরও মাধ্যমিক হয়ে গেল, ওরও বিয়ে দিয়ে দেবো। সরি গো। বিট্টু দাস, হাই হ্যালো, বলো কেমন আছো? তোমার নামটা হচ্ছে রিনা? না গো, আমার নাম টিনা গো। রিনা একদম ছোটটা, যে মাধ্যমিক দেবে পরীক্ষা এবারে।
শাড়িটা ছোট হয়ে গেছে গো, কি জানি বলতো কি ভেতরে বেশি গুজে ফেলেছি, আঁচল ছোট হয়ে গেছে মনে হয়। শাড়ি ঠিকই আছে গো। টিনা বৌদি কেমন আছেন? ভালো আছি গো, খুব যে ভালো তাও না, খুব যে খারাপ তাও না, মোটামুটি যাকে বলে। হুম, 10 মিনিট। হুম, ভালো আছেন তো বৌদিমণি? হ্যাঁ গো ভালো আছি। সঞ্জীব চক্রবর্তী, সিমর আই লাভ ইউ। সমীর সরি, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ টু। এত আই লাভ ইউ আমি কোথায় রাখবো? ভুঁড়ি কমাও গো বৌদি, কি করো বিশ্বাস করো, সারাদিন আমি ভাত খাই এই কটা, বিশ্বাস করবে কিনা আমি জানি না, সকালে তো খাই না, তারপরেও দেখো ভুঁড়ি যদিটা না কমে, জানে ভুঁড়ির জন্যে আমাকে একটু মোটা লাগে, কি করবো বলো। শুধু কি একটাই প্রবলেম কি, আমি ভোরবেলা উঠতে পারি না গাইস। হ্যাঁ, এই জন্যই ভোরবেলা যদি আবার হাঁটি, কিছুদিন উঠে হেঁটেছিলাম ভুঁড়িটা কমে গেছিলো, এইখানে ভুঁড়িটা যেন না বেড়ে গেছে, কি করবো বলো। খাওয়া দাওয়া কিন্তু খুব করি না, দেখে মনে করছো যে বৌদি এত খায়, কিন্তু বৌদি খায় না, বিশ্বাস করবে কিনা জানি না। হ্যাঁ আমারও 3 বছরের একটা ছেলে আছে। ও ভালো। হ্যাঁ, তাহলে তুমি সত্যি কথা বলবে। খুব সুন্দর লাগছে তোমাকে বৌদি, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি বাংলাদেশে? না গো আমি এখানকারই, আমি বাংলাদেশে হইনি গো, এই চাকদাতেই জন্ম। হ্যাঁ। হ্যালো গাইস, তোমাদের দাদা ভাই না হট করে না খুব জ্বর এসছে, দেখো শুয়ে রয়েছে পাশে, এবার বলছে লাইটটা বন্ধ করো, কালকে আবার করো।